আরেকটা বিষয়, ইদানিং কালে স্বামী স্ত্রীদের যে অবস্থা, 2-4-5 মাস না যাইতেই তালাকের কথা শুনতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এত পরিমাণ তালাক বেড়েছে বলার মতো না। ধৈর্য নাই, আপনার মধ্যে ধৈর্য নাই। আমি দম্পতিদের উদ্দেশ্যে বলছি, আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনার স্ত্রী আপনার সাথে হয়তো বা একটু বেশি আপনার সাথে গোড়ামি করছে, যে না এটাই চাই, এটাই লাগবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করছে। আপনি কেন রেগে গেলেন? কারণ পুরুষ, আপনি যেহেতু পুরুষ হয়েছেন, আপনাকে দায়িত্বশীল হতে হবে, ঠিক কিনা? স্ত্রী তো একটু তেরামি করবে, বেকা হাড্ডি দিয়ে তো তৈরি, বেকা আপনার বাম পাজরের হাড্ডি না, বেকা হাড্ডি দিয়ে তৈরি, একটু তো তেরামি করবেই, আপনাকে তো সামলা নিতে হবে, ঠিক কিনা? মা বোনরা হলো অনেকটা প্রজাপতির মতো, শক্ত করে ধরলে মরে যায়, আলতো করে ধরলে উড়ে যায়, আগলায় রাখতে হয়, আওয়াজ দেয় না। যুবকরা বলে হুজুর বিয়ে তো করি না, বুঝবো কিভাবে, ঠিক কিনা? যুবকদের হিসাব হলো হুজুর বিয়ে শাদী করি না, কোলবালিশের সাথে জীবন জিন্দিগি যাইতেছে, কি বলতেছেন এটাই বুঝতেছি না। আর যারা দম্পতি তারা বলতেছে বিয়ে করস না, এটা দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাবি, না খাইলেও পস্তাবি, ঠিক কিনা? বিয়ে শাদী কি দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাবি, না খাইলেও পস্তাবি। এখনো তো খান নাই, মনে করে যুবক যুবতীরা মনে করে বিয়ে শাদী কত কিছু, হ্যাঁ নিসফুদ্দিন দিন জিন্দা হয়ে যায়, কিন্তু এটাও সত্য, সামলানো বড় কঠিন। একটা মানুষকে সারা জীবন আপনাকে বুঝতে হবে। আপনি পরিবারের সাথে বড় হয়েছেন, আপনার মন মাইন্ড বুঝে আরেকটা ঘরের মানুষ এসে আপনার পরিবারকে বুঝবে, এমনটা হবে না। আপনাকে মানিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে, অনেক কিছু ছাড় দিয়ে, স্যাক্রিফাইস দিয়ে সংসারটাকে চালিয়ে নিতে হবে, ঠিক না? সংসার সুখের হয় রমণীর গুণে। আর মা বোনদেরকে বলছি, স্বামীর ইতাআত করতে হবে। আরশের মালিক জান্নাতটা টান দিয়ে এনে আপনার স্বামীর কদমে রেখে দিয়েছে আপনার জন্য, ঠিক না? স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। তর্ক করবেন তো পস্তাবেন। পুরুষ মানুষের 4টা অপশন আছে, আপনার তো অপশন একটাই। যখন হওয়ার মতো একটা হবেন, 70 জন গেলমান, হুর গেলমান আপনার কদমে, ঠিক না? এজন্য এগুলো বুঝতে হবে। স্বামী স্ত্রী ভালোবাসাটা অনেক সেন্সিটিভ ভালোবাসা, এটাকে মেনটেইন করতে হয়, কিছু স্যাক্রিফাইস করে। আপনি কিনে নেন নাই, কাবিন দিয়ে কিংবা দেনমোহর ধার্য করে কিনে নেন নাই, আপনি সারা জীবন থাকার জন্য বন্ধুত্বের চুক্তিবদ্ধ হয়েছেন। স্ত্রীরে কিনে না আবার মানে মনে করে না যে দেনমোহর দিয়ে নিয়ে আসছি মানে কিনে আনছি, এখন দাসীর মতো খাটাবো না। আমার নবীর হাদিস, মা বোনরা যখন স্বামীর ঘরে যাবে, স্ত্রী হয়ে যখন যাবে, তার কাজ কি? তার কাজ হলো শুধু স্বামীর দায়িত্ব আর সন্তানের দায়িত্ব লালন পালন, রান্নারও না। ভালো মতো শুনেন, আমি হাদিসুন সহিহ মুসলিম শরীফ হাদিস বলতেছি। হযরত শেরে খোদা আলী একদিন হেঁটে যাচ্ছেন, তিনি বর্ণনা করছেন, দেখতেছে এক সাহাবা তার স্ত্রীকে মারছে। শেরে খোদা আলী ডাক দিলেন, এই সাহাবা, আপনি এটা কি করছেন? আপনার স্ত্রীকে কেন মারছেন? বলে ইয়া আলী, আমার সাথে বেয়াদবি করছে, আমার কথা শুনছে না। কি কথা শুনছে না? বলে আমার মা বাবার খেদমত করছে না, আমার জন্য রান্না করছে না, সে ইবাদত করছিল। বলে এটা কখনো করা যাবে না, আমার নবীর ফরমান, আমার নবী বলেছেন মা বোনদের দায়িত্ব হলো সন্তানকে মানুষ করা। তবে যদি স্ত্রী সেই মেয়েটা নবদুলহানটা গিয়ে যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, আমার আল্লাহ তার জন্য 70টা ফেরেশতা নিযুক্ত করে, যতক্ষণ পর্যন্ত সে সংসারের দায়িত্ব পালন করে, শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করে, সন্তানের জন্য করে, সন্তানেরটা বাদ দিয়ে শুধু যদি শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করে, রান্না বান্না করে, সংসার গুছায়, ওই 70টা ফেরেশতা ততক্ষণ পর্যন্ত ইবাদত করে। এরপর সংসার গোছানো শেষ হলে তখন ফেরেশতারা বলে, আল্লাহ কি করব? বলে যা কিছু সওয়াব হয়েছে তোমাদের এই সওয়াবটা ওই মহিলা, ওই খাতুনের নামায় আমলে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? জোর করে আমাদের মা বোনদের উপরে সবকিছু চাপিয়ে দিবেন না। ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে জাফলং যাবেন, কক্সবাজার যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, সফরে যাবেন, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করেন, মন মাইন্ড ব্রড হবে। এক জায়গায় বসে থাকেন কুয়ার ব্যাঙের মতো, পুরো দুনিয়া এটা মনে হবে, ঠিক না? কুয়ার ব্যাঙের মতো এক জায়গায় থাকলে তো মনে হবে এটাই দুনিয়া, এখানেই সব। না, সারা দুনিয়া খুঁজলে পাবেন তাকে, তিনি হলেন রব, ঠিক না? স্ত্রীর জন্য যত খরচ করবেন তত বরকত বাড়িয়ে দিবে কে? মা বোনরা তো খুশি, আজকে দোয়াও দিয়ে দিবে। নেন, দোনোটা দিলাম, দোনোটার ইকুয়াল ব্যবস্থা কে রেখেছেন? দুইটা স্বামী স্ত্রীর সম্মানটা বাড়িয়েছেন কে? একটা কথা দিয়ে আমি স্বামী স্ত্রীর খেদমত, মহব্বত, রিলেশনশিপের দামটা বলে দিচ্ছি, মনে রাখবেন। দুনিয়াতে একটা সম্পর্ক থেকে আজকে আমরা এত কোটি কোটি বান্দা, সেই সম্পর্কটার নাম
দাম্পত্য, সেই স্বামী স্ত্রী সম্পর্ক। বাবা হযরত আদম, মা হাওয়া আলাইহিস সালাম কি ছিলেন? স্বামী স্ত্রী। বোঝা যাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কটা এত মধু, যেটা প্রথম পৃথিবীর প্রথম সম্পর্ক, প্রথম রিশতা, প্রথম রিলেশনশিপ। এই সম্পর্কটাকে এত নষ্ট করে ফেলেছি আমরা। এটা করা যাবে। একজন আরেকজনকে সম্মান দিবেন, রেসপেক্ট করবেন। মতের মিল অমিল থাকবে, সারা জীবন থাকতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। করতে হয় কি হয় না? হয়। আর যুবকদের উদ্দেশ্যে বলবো, ভালো স্ত্রী চাও নাকি টিকটক? এজন্য বললাম, যেটা টিকটক ওটা তো এরকম এরকম খালি নাচানাচি, নেয়ামতের জিন্দেগি কিয়ামত বানায় দিবে। যদি ভালো চাও তাহলে আল্লাহ রাসূলের পথে থাকতে হবে, তাহলে তুমি যে পথে পাবো সেই পথের, ঠিক না? আমার নবী বলতেছেন, যদি জীবন সঙ্গিনী ভালো চাও যুবক, এক সাহাবাকে বলতেছেন, প্রত্যেক শুক্রবারে জুমার আজান হওয়ার আগে গিয়ে মসজিদ পরিষ্কার করো, একটু খুশবু লাগাও, আতর ছিটাও, একটু খুশবুর ব্যবস্থা করো, আতর গোলাপ ছিটাও, মসজিদকে ক্লিন করবা, আল্লাহ তোমার জিন্দেগিতে ভালো মানুষ পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? প্রত্যেক জুমার দিন, প্রত্যেক কি